নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে সাংসদ হওয়ার পর এবার নিজের 40তম জন্মদিন বিশেষভাবে পালন করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সৌজন্য সাক্ষাতে যান। প্রধানমন্ত্রীর জন্য হিমাচলের ঐতিহ্যবাহী শাল উপহার দেন কঙ্গনা, আর তার ভাই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন নিজস্ব তৈরি একটি দেওয়াল চিত্র। জন্মদিন উপলক্ষে কঙ্গনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মোদী। সাক্ষাৎ শেষে অভিনেত্রী জানান, পরিবারের সঙ্গে এই মুহূর্ত তার কাছে অত্যন্ত স্মরণীয় এবং অনুপ্রেরণাদায়ক। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে খুব বেশি সক্রিয় না থাকলেও রাজনীতি ও জনজীবনে তিনি নিয়মিত আলোচনায় রয়েছেন। বহু প্রতীক্ষার পর মুক্তি পাওয়া তার ছবি এমার্জেন্সি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবু নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন অভিনেত্রী সাংসদ। শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানকে ঘিরে বহু চর্চিত মাদক মামলায় ফের শিরোনামে প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। মুম্বাই হাইকোর্টে তিনি স্পষ্ট জানান, আরিয়ানকে রেহাই দেওয়ার বিনিময়ে শাহরুখের কাছ থেকে কখনো কোনো ঘুষ দাবি করেনি। তার আইনজীবীর দাবি, সিবিআই যে অভিযোগের ভিত্তিতে মামলা করেছে তার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই এবং সেই আবেদন খারিজের আর্জিও জানানো হয়েছে আদালতে। 2021 সালের ক্রুজ মাদক কাণ্ডে 25 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল ওয়াংখেড়ের বিরুদ্ধে, যা পরে কমিয়ে 18 কোটি টাকার দাবি করা হয়েছিল বলে অভিযোগ। আইনজীবীর বক্তব্য, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আইন মেনে অভিযান ও গ্রেফতারি হয়েছিল। এদিকে আরিয়ানের ওয়েব সিরিজকে কেন্দ্র করে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন সমীর। যদিও দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। পুরো ঘটনাকে ঘিরে বলিউড ও আইনি ক্ষেত্রে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। বক্স অফিসে দুরন্ত সাফল্য পেলেও ধুরন্ধর দ্য রিভেঞ্জ এবার জড়ালো নতুন বিতর্কে। ছবির একটি দৃশ্যকে কেন্দ্র করে শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলেছেন শিবসেনা নেতা গুরজোত সিং কির। অভিযোগ, গুরু গোবিন্দ সিং জির রচিত পবিত্র বাণী পাঠের সময় এক চরিত্রকে ধূমপান করতে দেখানো হয়েছে, যা শিখ ধর্মীয় ঐতিহ্যের প্রতি অসম্মানজনক। শিখস ইন মহারাষ্ট্র সংগঠনের তরফে নির্মাতাদের সংবেদনশীলতার অভাবের কথাও বলা হয়েছে। তাদের দাবি, ধর্মীয় প্রসঙ্গ তুলে ধরার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে মুম্বাইয়ে ছবির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। পাশাপাশি পোস্টারে শিখ বেশে ধূমপানের দৃশ্য নিয়েও আপত্তি উঠেছে, কারণ শিখ ধর্মে তামাক সেবন নিষিদ্ধ। বিতর্কের মাঝেই ছবির টিমের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। কাপুর পরিবারের ঐতিহ্যবাহী আরকে স্টুডিও নতুন ভাবে ফিরতে চলেছে, এমন জল্পনা সম্প্রতি চলছিল বলিউডে, যেখানে শোনা যায় রণবীর কাপুর পরিচালনা ও প্রযোজনার মাধ্যমে স্টুডিওটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছেন। রাজ কাপুরের উত্তরাধিকার ধরে রাখতে তিনি নাকি নতুন উদ্যোগ নিতে চলেছেন বলেও গুঞ্জন ছড়ায়। তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট জানিয়ে দেন করিনা কাপুর খান। তার বক্তব্য, পরিবারের বিষয়টি নিয়ে আলোচনা হলেও বর্তমানে এমন কোনো পরিকল্পনা নেই। তিনি আরো বলেন, রণবীর এখন অভিনয় নিয়েই ব্যস্ত এবং পরিচালনা বা প্রযোজনার সিদ্ধান্ত ভবিষ্যতে তার ব্যক্তিগত ভাবনার বিষয়। ফলে আরকে স্টুডিও ফের নতুন রূপে ফিরছে এই দাবি আপাতত শুধুই জল্পনার স্তরেই রয়ে গেল। টেলিভিশনের জনপ্রিয় জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া তাদের জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায়। বিয়ের 1 দশক পর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। আগামী জুনেই প্রথম সন্তানের জন্মের সম্ভাবনা। সম্প্রতি বেবি বাম্পের ছবি প্রকাশ করে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নেন এই তারকা দম্পতি। সন্তান আসার আগে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে আয়োজন করা হয় দিব্যাঙ্কার সাধের অনুষ্ঠান, যার পরিকল্পনায় ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু কিরণ দুবে। অনুষ্ঠানের ছবিতে মম টু বি ও ড্যাড টু বি সাজে ধরা দেন দুজনেই। মুখে ছিল আনন্দের ঝলক।
সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শুভেচ্ছায় ভাসছেন তারা। যৌথ পোস্টে দিব্যাঙ্কা বিবেক জানান, দীর্ঘ অপেক্ষার পর জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। নতুন গান টেটিরি প্রকাশের পর ফের বিতর্কে জড়ালেন জনপ্রিয় র্যাপার বাদশা। গানের দৃশ্যায়ন ও কথায় নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগ উঠতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি নিয়ে হরিয়ানা মহিলা কমিশন গায়ককে তলব করে এবং একাধিক অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। অভিযোগ, মিউজিক ভিডিওতে স্কুল পড়ুয়া চরিত্র ও অশালীন ইঙ্গিত বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা দিচ্ছে। পরিস্থিতি ঘিরে হরিয়ানা পুলিশ জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গান সংক্রান্ত শতাধিক ভিডিও ও শত শত রিল সরিয়ে দেওয়া হয়েছে। পঞ্চকুলায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিতর্কিত কন্টেন্ট যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি আরো বাড়ানো হয়েছে। টলিখালি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।